সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একদম দিনের শুরু থেকে ভিডিও শুরু, মানে বিছানা এখনও ছাড়িনি, বিছানায় শুয়েই ব্লগ শুরু করলাম। ঠিক আছে, দেখো দিদি এসেছে, ঘর মুছে দিয়ে গেল। আর দরজা খোলাই ছিল, কারণ দেখো পাশে সোমনাথ কিন্তু শুয়ে নেই, ও সকালে উঠেছে, উঠে ও ট্রেডিংয়ে বসে, সে কারণে ও দরজা খুলেই দেয়। আর এই যে এখানে মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো মেয়ের এখনও উঠতে উঠতে ঘন্টাখানেক, আমি এখন উঠে পড়বো, উঠে ব্রাশ টাশ করে চা বসাইগা। তো এই ভাবছি দিদি ঘরটা মুছে গেল, একটুখানি শুকোক, তাই ওয়েট করছি। তো তারপরে ব্রাশ টাশ করে বাথরুমে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। গরম গরম একটু চা করে নিলাম, 2 কাপ, অবশ্যই চিনি ছাড়া লিকার চা। একদম সকালবেলা দুধ চা, বাবা খালি পেটে দুধ চা খেলে তো হয়েই গেল, তাও খুব কম, ওই মাসে একদিন খাওয়া হয় কি হয় না। দুধ চাটা অ্যাভয়েডই করছি, তোমরা হয়তো আমার ব্লগ দেখে বুঝতেই পারছো কতদিন হয়ে গেল বলো তো খাই না। রেগুলারিটি করে খাওয়া তো বাদই দাও, মাঝে মাঝে খাওয়া সেটাও মনে হচ্ছে ঝুঁকে বুকে যাচ্ছে। তো চিনি ছাড়া লিকার চা, আর তার সাথে কিন্তু বিস্কুট নিয়ে নেবো এখানে। তো একেবারে বিস্কুটের কোটোটা ধরে নিয়েই ঘরে চলে যাব, যে যে যতটা পারে খাবে। তো চলো ঘরে যাই। আর ঘরে যাওয়ার আগে একটা কাজ করে গেলাম, সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম, ঠান্ডা ছাড়তে টাইম লাগবে, তো আজকে ইলিশ মাছ বের করলাম। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তারপরে সোমনাথকে ব্রেকফাস্ট দিলাম, টক দই, ফল। মেয়ে ম্যাগি খেতে চাইলো, মেয়েকেও ম্যাগি করে দিলাম। আর এই পাপোশগুলোকে সব ঝাড়লাম, ঝেড়ে যে সব পেতে দিয়েছি। ঠিক আছে, এখন যাব হচ্ছে রান্না করতে। ও বিছানা তুলতে হবে, বড় ঘরের বিছানাটা তুলে তারপরে রান্নাঘরে দেখি কি রান্না বসাবো। ও মাছটা তো বের করে রেখেছি, দেখতে পেলে ইলিশ মাছ। আজকে আর ওই মানে যে ওই নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে যে ভাপা বসিয়ে দিই প্রত্যেকবার, আজকে ওটা করবো না, ঘরে প্রচুর সবজি। তো ওই দেখি বেগুন বের করে বেগুন আলু দিয়ে মাছটা ভাজবো আজকে, ভেজে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করবো ভাবছি। তার সাথে আরও একটা দুটো পদ তো করবোই, কালকে এত সবজি টবজি কেনা হয়েছে, শুধু মাছের ঝোল ভাত কে খায়। ঠিক আছে, চলো বিছানাটা তুলে নিই। ফোনটায় চার্জও দিতে হবে জানো তো, 19% নাকি 15% চার্জ ফোনে। আমার ঠোঁটটা ফেটেছে। আমি সাইড দিয়ে বিছানা তুলে নিচ্ছি, তারপরে দেখছি ঝাড়তে হবে বিছানাটা। দেখো কম্বল টম্বল তুলতে ভাঁজ করতে হবে, একটুখানি ফোনটা চার্জ হোকে, আমি ততক্ষণে বিছানাটা তুলে নিই আর মাছটা নুন হলুদ টলুদ মাখিয়ে নিই। ততক্ষণে দেখবে আমার 15% চার্জটা অন্তত মিনিমাম 50 হয়ে গেছে। ফাস্ট চার্জিং না আমার, ফাস্ট চার্জিং খুব তাড়াতাড়ি চার্জ হয়, হুটোপাটা করে চার্জ হয়ে যাবে। পরে একটু করে আসছে, 61% চার্জ হয়ে গেছে। ভেবেছিলাম 50 মতো হবে, না 61 চার্জ হয়ে গেছে। কি করলাম, বিছানাটা তুললাম, আর এই যে এই কানেরটা আমি এখনো খুলিনি। থাক বলো, সবসময় তো সোনার কানেরই পরে থাকি, আমারও তো ইচ্ছে করে সোনার কানের বাইরে সবসময় কিছু অন্য কিছু করতে। থাক, পরেই ফেলি। এই যে এইটা রেডি করে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম, কারণ এই যে মাছ ভাজার তেল দিয়ে একটা ইলিশ মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ ভাত কে খাবে? মন্দিরা খাবে। তো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে দেখো বেগুন আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি অল্প অল্প করে। ঠিক আছে, তো এবার মাছটা বসিয়ে দিই। ঠিক আছে, আর ভাতটা হোক, তারপরে ভাত খাবো। মাছ রান্না করব, আর সকাল সকাল একটুখানি ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো না তাই হয়? বাঙালি বলে কথা। চলো, 11:25 বাজে। হালকা করে ভাজলাম, বুঝলে, ইলিশ মাছ তো কড়া করে ভাজা লাগে না, ভাজেই না অনেকে, আমিও তো ভাজি না, কিন্তু আজকে একটু ভেজে নিলাম। এর আগে বেশিরভাগ দিনই তোমরা আমাকে ইলিশ মাছ করতে দেখেছো, না ভেজেই কিন্তু দেখেছো, তাই না?
ভাতটা বাড়ার পরে ওপর দিয়ে তেল ছিটিয়ে যে একটা সুন্দর লাগে না দেখতে, সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাকে আগে তেল দিতে হবে, পরে ওপরে ভাত দিতে হবে। তার কারণ ভাতটা এখনো হয়নি, বুঝলে? এখনো ভাতটা হবে। এ দেখো ঢ্যাঁড়স বের করেছি, ঢ্যাঁড়স ভাতে দেব। তো এখন কি করা যাবে? ওই হলো, সব তো যাবে পেটে, বলো? তেলের ওপরে ভাত হোক বা ভাতের ওপরে তেল। চলো আর বেশি তেল নেব না, অনেকটা নিয়ে ফেলেছি। এই সরে যা, থাক। এবার মাছের ঝোল আর একটু নিই, বলো? কম কম লাগছে না? ঠিক আছে, আর লাগবে না। ওরে এই ফোনটা রাখলাম, দেখাতে হবে না। দেখো তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু বেগুন, আলু, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবার এর মধ্যে জল অ্যাড করব। জিরে গুঁড়ো দেয়? আমি ভুলে গেছি জিরে গুঁড়ো দেয় কিনা, দাঁড়াও একটু শুনে নিই ফোন করে। না, জিরে গুঁড়ো দেয় না, যা শুনলাম। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। এখন জল দিয়ে দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। চলো। আর আমার ভুল হয়েছে কি বলতো, যখন ঘুম থেকে উঠে চা করতে এসেছিলাম না, তখন ভাতটা বসিয়ে রেখে আমার চা করতে চলে যেতে হতো, মানে চাটা খেতে চলে যেতে হতো। তাহলে কি হতো বলো তো, এই যে এখন ভাতটা, এই যে জলটা দিয়ে দেবো, মাছের ঝোলটা হতে থাকবে, আর একদিকে আমি ভাতটা খেয়ে নিতে পারতাম। আর মাছ ভাজাটাও এরকম ঠান্ডা হয়ে যেত না, তাই না? আর ভাতের ওপরে তেলটাও দিতে পারতাম, মানে সব কিছু পারফেক্ট হতো। আমারই ভুল হয়েছে, ভাত বসিয়ে চা খেতে যেতে হতো। চা খেলাম, বিছানা তুললাম, পাপোশ টাপোশ ঝেড়ে পাতলাম, মেয়েকে খেতে দিলাম, সোমনাথকে খেতে দিলাম, এই এতগুলো কাজ, ততক্ষণে তো ভাতটা হয়ে যেত, তাই না? আমারই ভুল হয়েছে। ঠিক আছে, ভুল যখন করেছি ভুলের মাসুল দেবো, ঠান্ডা মাছ খাবো। এত বুদ্ধি দিলাম। 12টা 5। এদিকে তরকারিটাও আর কিছুক্ষণের মধ্যে নামাবো। এতক্ষণে দিব্যি খাওয়াটা হয়ে যেত। কি ভুল করেছিলাম, ভাতটা আগে না বসিয়ে। এই যে শাক হয়ে যাক, হ্যাঁ, আমি পরে পাত্রে ঢেলে তারপরে দেখাবো তোমাদেরকে। আর এই যে নিম পাতা বের করেছি, নিম পাতা ভাজা হবে, আর কিছু করবো না রান্না। 2 রকম সবজি তো খরচা হলো, নিম পাতা আর বেগুনটা। তো বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর নিম পাতা ভাজা, আর কিছু লাগবে না। ঠিক আছে, ফাইনালি বেলা 12:30টায় আমার পাতে ভাত পড়লো। কি জ্বালা! যাই হোক, আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করব এখন, ঠিক আছে? দিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে ভাত খাবো আরামসে একদম। ধুরা, এখানে এই সুজির প্যাকেটটা একটু পিঁপড়ে হয়েছিল, ওই জন্য রোদে দিলাম। আর এটা রোদে দিয়ে তারপরে ইয়েগুলোও দিয়ে দিলাম রোদে, বুঝলে? বাজিগুলো, কারণ এসিতে ছিল তো সারা রাত্রির। এবার ওই জন্য যদি মানে ভালোভাবে যাতে ইয়ে হয়, ওই জন্য একটু রোদে দিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 1টা। গ্যাস মোছা হয়নি এখনো, গ্যাস মুছবো। গ্যাসটা মুছে আমি স্নান করতে যাব। এই যে লাইন দিয়ে রেখে দিয়েছি একদম, ঠিক আছে? গ্যাসটা মুছে স্নান করব, পুজো দেব, তারপরে মেয়েকে ভাত খাওয়াবো, তারপরে আমি খাবো। মাঝখানে আবার মেয়েকেও স্নান করাতে হবে। চলো ওই জায়গাটা পরিষ্কার করি। আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হবে না, বুঝলে? কারণ আজকে এই যে এই সব সেরে সুরে শোবো টোবো, তারপরে তো উঠে মোমবাতি জ্বালানো আছে। আজকে মোমবাতি জ্বালানো হবে, বাজি ফাটানো হবে, তো সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু আর ঠাকুর দেখতে যাওয়ার সময় থাকবে না মনে হচ্ছে। নিশ্চয়ই অন্ধকার হওয়ার পরে মোমবাতি জ্বালানো হবে, 6টা 7টা 7:30 বাজবে, তারপরে বাজি ফাজি নিয়ে চলতে চলতে 8:30 9টা বাজবে, তারপরে গেলে হয় 9:30 10টার দিকে। কিন্তু না, আর বেরোবো না আজকে। কালকে তো কোনো কাজই থাকবে না, কালকে আমরা আগেও বেরোতে পারবো, 6টা 7টার দিকেও বেরোতে পারবো কালকে, তাই না? যখন ইচ্ছা তখন বেরোতে পারবো। কালকে কিছুই থাকবে না, কালকে না মোমবাতির ব্যাপার থাকবে না বাজির ব্যাপার থাকবে। কালকে যখন খুশি তখন বেরোতে পারবো রেস্ট নিয়ে। আজকে এত চাপের মধ্যে আর বেরোবো না। চলো পরে আসছি। এখন গ্যাস ট্যাস মুছে স্নান টান করে ছাদে যাব ফুল তোলার সময়, তখন আবার আসছি। করে নিয়েছি পরিষ্কার, সব মুছে নিয়েছি। চলো, চলে এসেছি বন্ধুরা। এইমাত্র মাকে ফোন করলাম, মাকে ফোন করে বললাম যে আজকে রাতের দিকে পারলে একবার এসো, কারণ বাজি ফাটানো হবে আর মেয়ে দিদা থাকলে একটু খুশি হবে আর কি। দিদা তো বানে না, বান্ধবী বলে ভাবে। যাই হোক, সেই ফুলটা কেমন ভাবে তুললাম, একটা এক্সট্রা ইয়ে গেল না। না ঠিক আছে,
কি রোদ্দুর, বাপরে বাপ, রোদের তেজ আর যায় না, আর যাবেও না রোদের তেজ। এই শীত পড়লেই তেজটা ভালো লাগবে তখন, তাই না? লক্ষ্মী জবা, লাল জবার খবর নেই, অবশ্য একটা কুড়ি এসছে এখানে। কদিন ধরে লাল জবাটা ফুটছে না কেন কি জানি। চলো ফুল তোলা হলো, এবার পুজো দেওয়া হবে। ডাক, হ্যাঁ কি পার্সোনাল টকিং মনে হয়, ফোনটা রাখতে হবে, দাঁড়াও। চলো পুজো টুজো দিয়ে নিয়ে আসছি পরে। এতক্ষণ বসেই ছিলাম, কিছুক্ষণ মেয়ে স্নান টান করে উঠে টিভি দেখছে। এখন সোমনাথকে বললাম খাবে নাকি, ও বললো হ্যাঁ ভাত বাড়ো। তো এই যে ভাত বাড়তে বসেছি, তোমাদেরকে চলো দেখিয়ে নিই, দিয়ে সোমনাথের ভাতটা বেড়ে মেয়েকে খাওয়াবো, ঠিক আছে? তারপরে আমি খাবো। কোথা থেকে শুরু করবে বলো? হচ্ছে বড়মশাইয়ের থালা, এই হচ্ছে মাইয়ার থালা, আর এটার মধ্যে আমাকে খেয়ে নিতে হবে পরে স্যালাড। হ্যাঁ, এটা স্যালাড। এই যে নিম পাতা ভাজা, আর এই যে ডাল, আর এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, ঠিক আছে বন্ধুরা? চলো সবাই খাওয়া দাওয়া করে নিই, রেস্ট নিই। ওবেলা আমাদের অনেক আনন্দ করতে হবে, লাফালাফি করতে হবে। আমি এতক্ষণ শুয়েছিলাম, ভুলেই গেছি মোমবাতিগুলোকে তো জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়নি। 4:45 বাজে, এখন কোথায় লাগিয়ে ফেলবো, সন্ধ্যাবেলা জ্বালাবো, তা না জলে ভিজাতেই ভুলে গেছি। আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় না? 4:45 বাজে, 5:30 পর্যন্ত ভিজিয়ে রাখি, তারপরে লাগাবো। 4 প্যাকেট কিনেছি বন্ধুরা। এই একটা প্যাকেট এক্সট্রা থাকলো, আর এই জল প্রদীপগুলো তো থাকলোই, এই জল প্রদীপগুলো লাগাবো। আর এই একটা ইয়ার জলে ভেজালাম না, ঠিক আছে? এখানে দেখো এই দুটো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, ঠিক আছে? এখন 4:45 বাজে, তো 5:30 পর্যন্ত থাক, তারপরে সারা বাড়িতে লাগিয়ে ফেলবো, তারপরে সন্ধ্যের দিকে পরপর সব জ্বালাতে থাকবো, ঠিক আছে? আধা ঘন্টা থাক ভিজানো, আরও আধা ঘন্টা আগে হলে ভালো হতো, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হতো, ভুলে গেছিলাম। শুয়ে ফোন ঘাঁটছিলাম সারা দুপুর, ঘুমাইনি, কিন্তু মনে থাকলে হতো। মেয়ে কখন উঠেছে আমার পাশ থেকে, খেলতে যাচ্ছি বলে ছাদে চলে গেছে, ছাদে গিয়ে খেলা করছে। দেখো ছাদের দরজা খোলা। মেয়ে একা একা ছাদে গেলে খুব টেনশন হয় আমার, বারণ করি তাও শোনে না। বড় হয়ে গেছে ঠিকই, চারিদিক এতটা বুক লেভেলে ঘেরা থাকে চারিদিক, ও নিজেও বড় হয়েছে, বোঝে অনেক কিছু, ধারে যায় না, তাও মায়ের মন তো টেনশন হয়। যাই হোক, চলো আমি আর একটু শোবো, এখন একটু পরে উঠবো। মোটর চালালাম, জল দিদি এসেছিল, বাসন কোসন মেজে গেছে, তারপরে দেখি এখন ওইগুলো ভেজাতে গেছি, মোমবাতিগুলো ভেজাতে গিয়ে দেখি জল পড়ছে না কল থেকে, এবার মোটরটা চালিয়ে দিয়ে আসলাম। একেবারে শুয়ে পড়লেও হবে না, মোটর বন্ধ করতে হবে, নাহলে জল হয়ে যাবে চারিদিক। ঠিক আছে চলো, আসছি পরে। ঘেমে পুরো স্নান করে গেছি, পুরো ভিজে ভাত। আমি ফোনটা চার্জে বসেছিলাম, 85% চার্জ হয়ে গেছে, 15% থেকে 85% চার্জ হয়েছে। কতটা সময় কি করলাম বলো? প্রচুর কাজ সেরে নিয়েছি। এখন চা করব, সোমনাথকে চা দেবো, আমিও চা খাবো, তারপরে গা ধোবো, ধুয়ে শাড়ি টাড়ি পরে তারপরে মোমবাতি জ্বালাবো, ঠিক আছে? এতক্ষণ ধরে কি রাজকার্য করলাম বলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এতক্ষণ ধরে কিন্তু আমি সব সেট করে নিয়েছি,
ঠিক আছে, দেখো সব মোমবাতিগুলো কিন্তু আমি সেট করে নিয়েছি, এখন শুধু এগুলো জ্বালানোর অপেক্ষা। আর এখানে তো মোমবাতি দেওয়াটা রিস্ক, তো এখানটা এগুলো দিয়ে সাজিয়েছি। ঠিক আছে, সন্ধ্যা দেওয়ার পরে এগুলো সব জ্বালাবো যখন, অন্ধকার করে দিয়ে ভাবো একবার কেমন লাগবে। সব সেট করে নিয়েছি, শুধু বারান্দা দিয়ে দিয়েছি তাই না, আমি কিন্তু বাইরে দিয়েও দিয়েছি। ঠিক আছে, এই দিয়ে মোমবাতি পড়ে যাবে, কি বলে, দেখতে পাবি না অন্ধকারে। এইটা, এগুলো সব যখন জ্বালাবো ভাবো কি সুন্দর লাগবে, আমার ভেবেই এখন কেমন লাগছে যে এগুলো জ্বালাবো যখন কেমন লাগবে। ছাদে পুরো ভর্তি করে দিয়ে এসছি, দেখে আয়, কিন্তু ইয়ে করিস না, হাত দিস না প্রথমত, আর ধারে যাবি না। এই গলি দিয়েও দিয়েছি, হ্যাঁ এই যে এই গলি দিয়েও ভর্তি করে দিয়েছি জানলা দিয়ে। এখন কিচ্ছু বোঝা যাবে না, যখন লাইটটা অফ করবো, টুনি লাইটও বন্ধ করে দেবো, টুনি লাইট বন্ধ করে দিয়ে এই লাইট বন্ধ করে দিয়ে তারপরে জ্বালাবো। হ্যাঁ, সেই লাগবে সেই। ঠিক আছে, চলো, এই যে এখানেও দিয়েছি। বাকি রয়েছে শুধু আমাদের বড় ঘরে আর ছোট ঘরে, এখনো পর্যন্ত কোনো মোমবাতি লাগাইনি। দেখি বড় ঘরে মহাদেবের সামনে একটা, ছোট ঘরে ড্রেসিং টেবিলের উপর কালকে যেমন করেছিলাম ওরকম রেখে দেবো, কারণ বেডরুমে অত আগুন ফাগুন রাখাটা আমার ঠিক মনে হয় না। ঠিক আছে, তো চলো এবার আমি চাটা খেয়ে স্নান টান করে একদম সেজে গুজে আসছি। Shana ye
ওর উপরে দিও না, ওটা মোমবাতিটা গলে প্লাস্টিকের ওটা মাথাটা গলে যাবে, প্লাস্টিকের মাথাটা গলে যাবে, পুড়ে যাবে। এখানে বাজি ফাটিয়েছিল ছাদে? এই যে এটা কিসের দাগ তাহলে? এটা চাল পড়ে, চালে বাড়ি না, আদব চাল ওটা। আগুন লাগছে কেমন ইয়ে তুমি? ক্যান্ডেল লাইট ডিনার, এখানে ডিনার করতে হবে ক্যান্ডেল লাইটের মধ্যে। বন্ধ করে দেবো? বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার দিওয়ালির মোমবাতি লাগানো অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? ওদিকে আমি মাকে ফোন করে আসতে বললাম, যেহেতু বাজি টাজি ফাটানো হবে, তো আমার মা আসলে খুব খুশি হবে, বান্ধবী মনে করে, দিদা কম। তো ওদিকে আমার যাকেও বললাম যে বাচ্চাগুলোকে নিয়ে ছাদে আসো, খুব মজা হবে। আর ওদিকে ননদকেও ফোন করেছি, ননদের ছেলেকে নিয়ে আসার জন্য। আসলে বোঝোই তো যে এই বাজি ফাটানোর জিনিসটা আমরা বড়রা যেটুকুনি আনন্দ করব, আমার বাড়ির বাচ্চারা কিন্তু তার থেকেও বেশি আনন্দ করবে, ঠিক আছে? তো সেই কারণে সব বাচ্চা কাচ্চা আসুক, তারপরে সবাই মিলে একসাথে বাজি ফাটানো হবে। আর আমি কিন্তু আজকে নতুন সোনার কানেরটা পরেছি, তোমরা কি সেটা দেখতে পেয়েছো? লক্ষ্য কি করেছো এতক্ষণ? এই যে কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে? আর এই যে আমার মোমবাতি নিভে গেলে পরে একটুখানি মনটা খারাপ হয়ে যায়, কারণ যতক্ষণ জ্বলে ততক্ষণই মানে একটা দিওয়ালির একটা আনন্দ, কিন্তু যখনই মোমবাতিগুলো শেষ হয়ে যাবে তখনই মনে হবে যে যা, কালী পুজো তো বোধহয় শেষই হয়ে গেল। মেলা থাকবে কটা দিন, আজকে তো গেলাম না, যাব কালকে যাব। আজকে যেহেতু এই মোমবাতি তারপরে বাজি এই সব আনন্দ রয়েছে, একই দিনে এত আনন্দ করব না, ঠিক আছে? নজর লেগে যাবে, তার জন্য আস্তে আস্তে আনন্দ করব। মনে হচ্ছে ছাদে গিয়ে বসে সময় কাটাই, একবার মনে হচ্ছে উঠোনে বসে সময় কাটাই, কোথায় যে বসে সময়টা কাটাবো, এত ভালো লাগছে না দেখতে চারিদিক। তোমাদেরকে যদি আমি বলে বোঝাতে পারতাম আমার অনুভূতিটা। একবার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বারান্দাতেও সময় কাটাই, পুরো বাড়ি শুদ্ধ এত সুন্দর লাগছে দেখতে। আর এইবারটা মোমবাতি আমি বেশি কিনেছিলাম, একদম ঘন ঘন করে লাগাবো বলে, আর প্রত্যেক বছরের তুলনায় এবছর একটু বেশি করে লাগিয়েছি। এত ঘন ঘন করে প্রত্যেক বছর লাগানো হয় না, একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগানো হয়, কিন্তু এবছর একদম ঘন ঘন করে লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে।
আর কি আস্তে আস্তে কমে আসছে। যখনই হাওয়া দিচ্ছে তখনই সেই মোমবাতিটা আবার জ্বালিয়ে দিচ্ছি। বসে বসে এই করছি, হাঁটছি, চলছি, নিচে যাচ্ছি, ওপরে আসছি, দোল খাচ্ছি, সময় কাটাচ্ছি অ্যাকচুয়ালি। কেননা যতক্ষণ না মা আসছে ততক্ষণ মেয়েকে ডাকলে সাড়া পাওয়া যাবে না। মেয়ে খেলতে গেছে বাচ্চাগুলোর সাথে, ভাই বোনদের সাথে। এবার যতক্ষণ না মা আসছে মেয়েকে হাজার ডাকলেও আসবে না। মা আসলে পরে তারপরে মেয়ে আসবে, সাথে বাকি ছানাপোনাগুলোকে নিয়ে আসবে, তারপরে বাজি ফাটানো হবে, বুঝেছো? ওই বসে বসে এখন মা কখন আসবে তাই দোলনায় বসে বসে দোল খাচ্ছি আর ভাবছি। হাতে পড়ে না এত বড় যদি কিছু হয়ে যায় ঘটনা এলাকায় তারপরে না এখানে জল কিছু হলে তো ওই তো ট্যাঙ্কি আছে ধরে উল্টে না সিরিয়াসলি একবার জল রেখে দাও এদিকে
এখানে দেওয়া যাবে না বাবা, তুমি মায়ের সাথে তোমাকে আলাদা দেওয়া যাবে না। ওইদিকে দাঁড়ালে ভালো। হ্যাঁ আমারটা জ্বলেনি না, বিশাল গ্যাস। সবার হাতে হাতে একটা করে, দেখো সবার হাতে হাতে একটা করে। ওই পুচকিটা পাচ্ছে না, ওর মা ধরেছে। তোটা শেষ হয়ে গেছে, দেখিস শেষ শেষ। ও বাবা, তুমি মামির ছাতে জ্বালাচ্ছ? ওলে বাবলে, দেখি এটা আর হয় নাকি। এইগুলো থেকে তাড়াতাড়ি হয়। আর নেই বোধ হয়। কোন দিক ধরিয়েছো? ঠিকঠাক ধরিয়েছো? কেন? কোন দিক ধরিয়েছো? ঠিকই তো আছে। এটা নেই, এটা নেই। ওইখান থেকে না, ওইখান থেকে না। দাঁড়া দাঁড়া, হাত সরিয়ে দাও সোমনাথ। ভাবছিলাম ছেলে তো বেরো। কথা বলছি না গো। ওটাও খুলতে নেই, ওটা কি? এটা তো মাটির, এটা তো মাটির উপরে থাকে। আমি ওই আকাশে করে ফাটাই আমি জানি না। কি জিনিস আমরা জানি না বন্ধুরা, জানো তো? আমি একদম প্রথম কিনেছি, কোনো আইডিয়া নেই। এ দেখো এখানে এটা দেওয়া রয়েছে। দেখিয়ে কি হবে তাহলে? লাইভ কর। কিচ্ছু জানি না, এটা জানি না কি হবে। আগুন দিয়ে একদম ওই যে সব কটাকে দরজার কাছে পাঠিয়ে দিয়েছি, জানি না কি হবে। ঠিক আছে, যাতে আমরা পালাতে পারি। চলে আসো সোমনাথ, চলে আসো, চলে আসো সোমনাথ, চলে আসো। তুমি আসো, তুমি আসো, না আগে তুমি আসো। এও মা আসো এদিকে, আরে আসো না এদিকে। আগুন আছে কিন্তু। আমার বুকে কি হলো এটা? আর হবে না। কতবার যেন বলেছিল আমাকে, ততবারই হয়েছে। কতবার যেন বলেছিল যেটা অনেকবার হবে, এটা আগুন ধরিয়ে দেবেন, হয়ে যাবে। হ্যাঁ, এটা আগে কোনোদিন করিনি না, প্রথম না জীবনে। জীবনে প্রথম হলে তো একটু ভয় করবেই। কেমন দেখলি? সবাই দেখেছিস তো? আরে বাবা, তাই ভয় পেয়েছে?
ছোটটা আরেকটা কোথায় গেল? দাঁড়াও, পরেরটাও আমরা জানি না, এগুলো নতুন কিনেছি। এই যে এটাও নতুন কিনেছি, আগে কখনো এগুলো কেনা হয়নি। ওমা এবারে এইটা ওই সোনাটার হাতে একটা। ও রাধে রাধে বলো ও সোনা দেখছে ব্যাপারটা। হ্যাঁ, বোঝার চেষ্টা করছে। ওই দেখো, ওয়াও। সোমনাথ চলে আসো। আরে নিচে হবে তো, আগুনটা উপরে উঠবে না তো, মানে উপরে উঠবে তো নিচে। তুমি উল্টো দিয়েছো। ও না না, আছে আরো আছে, দাঁড়াও। এনাও এনাও, মোমবাতিটা নিভে যাবে। মা ধরাক। যাও একটা ধরাও, তাড়াতাড়ি চলে আসবে এদিকে। নিচে চলতে, নিচে 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 চলতে। চলে আসো চলে আসো। হয়নি হয়নি। কোথায় গেল? হবে হবে, হলো না তো। বাড়িতে বললো না? কি হলো? এই দেখো, এটা পড়লো মাথার মধ্যে, আর তুই মাথার মধ্যে পড়তো। কি এটা? ওই জন্যই ফাটেনি। কি এটা? আরে উপরে ফাটেনি, এখানে তার মানে তোমার বসানো ভুল হয়েছিল। ওই তো ফেটেছে, এখান থেকে ওইখানে চলে গেছে। এই সোমনাথ, তোমার বসানো ভুল হয়েছিল এটা, নালে সাইডে আসলো কেন? বসানো ভুল হয়েছিল। এই যে, বসানো ভুল হয়েছে না? না ঠিক আছে, ওই তো পেছনটা একটু ঠিকই আছে, লালটা উপরে। তাহলে ওটা সাইডে গেল কেন? এই বাবা, যে ওদের মুখের মধ্যে। আসছি। সেটাই তো বলছি, ওদের মাথায় পড়তো যে। আর একটা আছে, বিদায় কর। আর একটা আর আছে, সরিয়ে দে। এ নাও। চলে আসো চলে আসো। ধরেনি ধরেনি। চলে আসো চলে আসো চলে আসো। আরে তাড়াতাড়ি আসো, চলে আসো চলে আসো। না না, কি ও ধোয়া মতো, দেখো ধোয়ার কি একটা ইয়ে মতো, ওই দেখো। মা ধরাবি বনুকে নিয়ে? হ্যাঁ, এর পরেরটা তোমার। হ্যাঁ আসো। আসো। ওপরে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে টানছিস কেন? তোর মা রয়েছে তো এখানে। কিছু হবে না, ঠান্ডা। ওরে বাবা, হবে হবে, এটা হবে, একটু সময় নেবে। আর করতে হবে না, ঠান্ডা। আমার হাতে ইয়ে এমনি এমনি ওপরে বলেছিল। নাও। জয় কালী, জয় কালী। এ নাও। আবার আয়, কে আসবি? আয় আয়, এবার চলবে। ওটা হয়নি, এবার হবে।
আমার ভয় করছে। না না ভয় নেই, আসো अभी तू घर वाली है, कभी तू घर वाली है। আসো। ওই দেখ দিদা। আচ্ছা আচ্ছা, ওই তো ইয়েগুলো করবে এরা। লাস্টটা কই, লাস্টটা কই? ফ্ল্যাশ দিও না, ফ্ল্যাশ দিলে চরকি ঝাড়াচ্ছে তোমাদের দিদি ভাই। লেগেছে পায়ে? খুব জ্বালা এগুলো, মনে হয় উল্টো। হ্যাঁ মুখে আসতো। আমার মনে হয় ওই উল্টো করে বসিয়েছিস। না না, উল্টো করবো কেন? এই যে হ্যাঁ? এই যে এইটা নিচে যায়, এইটা নিচে যায়, এইটা নিচে যায়। তাহলে এরম হলো কেন? ভাগ্য। মাম্মি পা এই করে তুই সরে আয়, তোকে ধরাতে হবে না, তোকে দেখাতে হবে না, আমাকে দে। এই দে, এই দে লাইটার, এই দেখ এখানে এমন ভাবে মিশে রয়েছে দেখা যাচ্ছে না, আমাকে দে, তোকে দেখাতে হবে না, দে আমাকে দে। আমি না তুই না, তুই বাচ্চা মানুষ, দেখলি না মামার লাগলো, আবার তুই যদি কিছু দুশ্মনী করেছিস আমার সাথে, তোর একদিন কি আমার একদিন। যাও আরে তুই চলে আসবা, এটা কি আর এসে দো বলে ও তো বাস্ট করছে কেন মা এগুলো? আর পাঁচটা না দুটো সে কি রে? এরম করছে কেন এগুলো? এরম হয় না। আমরা এইটা দিয়ে ঢেকে থাকি, তুমি ওই কোনায় দাও। গাছগুলোর কি হবে? আমাদের ফুল দেবে না, আমাদের নিঃশ্বাসও দেবে না। ফুল আর দেবেও না, কারণ আমার সাজির দোষ দিয়েছে। গাছের যত্ন করিস না, সার দিস না। কি বলেছো? আরে দুধ চাই। কি করছিস? জ্বালাও জ্বালাও। আর আছে এখনো 3-4টে। আরে তুই শর্ট, এখানটা আমরা সেফটি থাকবো। তা দেখে কোন যদি এই দিক দিয়ে চলে আসে সেফটি করছিস। আমার তো এটা বাদ দিয়ে তোকে ভিডিও করতে ইচ্ছে। এই যে আমার মোমবাতিটা রেখে চলে এসছো? হোয়াট যেও না আর কাছে, ধরে নেবে কিন্তু। দিদি তোর দিদি তোর দিদি মেরা জোর হয়েছে। দেখেছো এইটা কত সুন্দর হলো? ওই দেখো না, এটা দুটো কিনেছি, একটা তোমাকে দিলাম। আমাকে দিয়ে দিলা? হ্যাঁ। চলে গেলাম। না জ্বালাও জ্বালাও জ্বালাও, সাজুর বাগানে গিয়ে জ্বালাবো না জ্বালাও। দেখি এটা কি জিনিস, আমি এটা এখনো বের করে এই মাত্র করলাম। দুটো কেনা হয়েছিল এগুলো, এই যে এই বড়টা। কাল ফাটাবো সাধু বাগানের রূপনের বাড়ি। আরে বাবা চুপ কর, তুই চুপ কর। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, আরে বাবা, অনেকক্ষণ চলবে এটা না? হ্যাঁ। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এইভাবে বসে না, কাটো করে দেখো। বসে চোখে ভেঙে যাবে। আরে বাবা রে, এদের ভাই বোনের ঝগড়া। কি হলো? হ্যাপি দিওয়ালি। এটা কিন্তু হলো না, দিব এখানে দেব দেব। দাও, এবার হবে, সব একসাথে হয়ে যাবে। বাস্ট করে যাবে মা, দিও না দিও না দিও না, বাস্ট করে যাবে। ভাই আমি সেফটি আগে আনি, এইটা সেফটি। আমার মাকে কেউ সেফটি দিবি তোরা? মা পুরো ছাদ ঝাঁট দিয়ে দিল, আর আমি এখন গাছে জল দিচ্ছি। এই যে এখানে এই ধরো 900 টাকা মতো আছে এখানে। 1200 টাকার টোটাল ছিল। এটা দিলাম, ভুলে যাই যেন আমি। হ্যাঁ তোমারও হয়? হ্যাঁ, এটা দিয়ে দিই। ওইভাবে হাত দিয়ে দেখিস? আমি ওইভাবে দেখি না, বেশি দিলেও তো অসুবিধা নেই না। হ্যাঁ, তা নেই। গাছের অনেক পরিচর্যার দরকার, হবে না এরম জল দিলে হবে না। এই গোলাপ গাছটার অনেক কিছু করতে হবে, সার মাটি দিতে হবে। তারপরে শিউলি গাছটা এই সময়তেই তো ফুল ফুটবে। পেঁপে গাছ, আরো আগে ফোটে।
পেঁপে, হ্যাঁ ওই তো দুর্গাপুজোর আগে আগে ফোটে। অনেক সব জায়গায় ফুটে গেছে, তোর তাও এসেছে এটাই বলতে হবে। এই পেঁপে গাছে ফুল এসছে দেখেছিস? এই যে এই ভেন্ডিটা তুলে ফেলবি। ওমা, খাবি না? তাহলে আমি নিয়ে যাবো, ভাতে দেবো। কচু ভাতে আর ভেন্ডি ভাতে। আজকের এই লঙ্কা গাছগুলো বাপরে বাপ, লঙ্কা গাছ আমার। ওমা কোনটা? এই যে এটা লঙ্কা গাছ। হাই রে, আমি সেদিনকে বড় মাকে বললাম লঙ্কা গাছ দিয়ে, ভগবান। দেখো তাহলে বোঝো, তাহলে সাথে বলি সে বাচ্চাই রয়েছে, বড় হয়েছে নামেই, নামেই বড় হয়েছে। লঙ্কা খায়, লঙ্কা বাজারে। এই গাঁদা গাছ গেল, গাঁদা গাছ শেষ, গাঁদা গাছের আর কিছু হবে না। তাহলে বলো, সবাই বলছে গাঁদা গাছ লাগাও, গাঁদা গাছ তো লাগিয়েছি। আরে গাঁদা গাছ লাগাও, গাঁদা গাছের গোড়ায় দিয়ে দাও, সার দাও। দেখো তো আমি লাগিয়েছিলাম সেই গাঁদা গাছ, দেখো এইগুলো কি হয়েছে গাছে, সিমেন্ট নাকি? এমা বাজি পড়েছে, বাজির আগুন পড়েছে, কুড়ি আসবে। কোথায়? আমি তো জল দিয়ে, এইটা কি গাছ বলবা তো তোমরা, কমেন্ট করো তো। আমি তো রেখে দিয়েছি, তুলছি না। জংলা গাছ নাকি? এই যে এইটা হলুদ গাছ না আদা গাছ না জংলা গাছ? ফুল ফোটে তো এগুলোতে। আরে এইটা রে মা, এই যে লম্বা পাতাগুলো। এটার মধ্যে যে কত গাছ আছে। হ্যাঁ, এই একটা গামলার মধ্যে প্রচুর গাছ আছে, প্রচুর। লেবু গাছ, এখানে একটা তুলসী গাছ। দেখেছিস তুলসী গাছটা উঠেছে কেমন মাঝখান দিয়ে? দেখছে কোনটাতে দেওয়া হয়নি, সব দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো একটু দাও, এটা তো দিয়েছো, আর একটু দাও। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ। ঘরে গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে খাবো দাবো, শুয়ে পড়বো। আর কিছু দেখানোর নাই, আর কিছু বলার নাই। আজকে 1 ঘন্টার ব্লগ পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করেছি, তাও কি বিছানা থেকে নামার আগে শুরু করেছি, বিছানাতে শুয়ে শুরু করেছি। তো বাবা, ভাবো কত বড় হয়েছে। বাবা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। আর কিছু? হ্যাভ এ নাইস ডে। এই যা, ওইটা পড়ে গেল গো, আমি ভাবলাম উঠবে। ওই 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 ওটো, এমা ছোট ছোট। হ্যাঁ, উঠে আবার পড়ে যাচ্ছে। আমাদের যা হলো আজকে রগর। চলো আমিও বাড়ি যাই। এই তো টুনি জ্বলছে।